আসসালামু আলাইকুম। আমি একটা সতর্কমূলক বার্তা নিয়ে কথা বলতে চাই। টাঙ্গাইল জেলায় 12টি উপজেলা। এই টাঙ্গাইল জেলায় 12টি উপজেলা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন এবং যারা সমর্থক আছেন, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। কেন সাবধানে থাকবেন? এই লাস্ট 5 দিনে টাঙ্গাইল জেলায় 12টি উপজেলা থেকে সব মিলিয়ে প্রায় 100 জনের উপরে আওয়ামী লীগের সমর্থককারীকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই 100 জনের মধ্যে 90 জনের নামেই মামলা নেই, কোনো মামলা নেই। আর মামলা থাকলে তো তারা বাড়িতে থাকতো না, যার যার নিজ এলাকায় থাকতো না, কারণ আমি মামলা নেই। মূল বিষয় যেটা হচ্ছে সেটা এই যে 100 জনের উপরে অ্যারেস্ট করা হয়েছে, এই 100 জনের মধ্যে প্রায় অর্ধেকের বেশি সোর্স হিসাবে কাজ করছে বা ধরিয়া দিছে আওয়ামী লীগের লোকজনই। এই আওয়ামী লীগের লোকজনই পুলিশটা ইনফরমেশন দিছে, নইলে বিএনপিদের বলছে, নয় জামাতদের বলছে, নয় এনসিপি সমন্বয়কদের বলছে। কারো না কারো আওয়ামী লীগের লোকজনই তাদের ব্যক্তিগত এই রাজনৈতিক গ্রুপিংয়ের জের ধরে এই কাজগুলা করছে। এর জন্য আমি যারা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের আমি বলবো যে আপনারা কে কোথায় থাকেন রাত্রে, কে কোথায় ঘুমান, বা কে কোন এলাকায় আসছেন, কোন জায়গায় আসছেন, আওয়ামী লীগের কাউরেই বলবেন না। ধর আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, একদম পোর খাওয়া আওয়ামী লীগ, তারপরও আপনার ঠিকানা, আপনার লোকেশন কাউরেই বলবেন না। একমাত্র আপনার পরিবার, মা বাবা, বউ ছাড়া, বাচ্চা ছাড়া আওয়ামী লীগের কাউরে বলবেনই না। এমন এক পরিবেশ হয়েছে যে আওয়ামী লীগের চাইতে বিএনপিরা এখন বেশি নিরাপদ। অন্তত পক্ষে বিএনপিরা ভবিষ্যৎ রাজনীতির চিন্তা করে আছে, ভবিষ্যতে তাদের কি হবে সেই চিন্তা করে হইলেও আওয়ামী লীগ এখন একটু হেল্প করার চেষ্টা করে, সেটা মন থেকে হোক বা উপরে উপরে দেখানোর জন্য হোক। না, ভবিষ্যতে যদি কোনোদিন রদবদল হয় আওয়ামী লীগরা জানি আমাদের উপরে বুলডোজার না চালায়, তাহলে সেই হিসাবে আওয়ামী লীগের সাথে বিএনপিরাই ভালো আছে এখন। কিন্তু আওয়ামী লীগের এখন রক্ত খাচ্ছে, মানে নিজের রক্ত নিজে খাইতেছে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই জন্য টাঙ্গাইল জেলা 12 উপজেলায় যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কে কোথায় আছেন আওয়ামী লীগের কাউরেও বলবেন না, যুবলীগের কাউরেও বলবেন না, ছাত্রলীগের কাউরেও বলবেন না। সে আওয়ামী লীগের যতই পর খাওয়া কর্মী হোক, কারণ কোন জায়গা থেকে কোন সোর্সের মাধ্যমে আপনি অ্যারেস্ট হবেন এটা বোঝা যাইতেছে না। আমি তো এ পর্যন্ত যারা অ্যারেস্ট হয়েছে অনেকেই তাদের পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করছে, সেম কাহিনী, যে আওয়ামী লীগরে ধরিয়া দিচ্ছে। আমি অনেকের নামও জানি, অনেক যে অ্যারেস্ট হয়েছে, কে কে ধরিয়া দিছে এটাও আমি জানি। কিন্তু এতে আমি যদি এই নামগুলা প্রকাশ করি, এখন দেখা যায় আওয়ামী লীগের নিজেদের সম্মান, নিজেদের মান সম্মান ক্ষুণ্ণ হবো। এই জন্য আপাতত আমি এগুলা কারো নামই প্রকাশ করব না, কিন্তু সব কিছুই আমি জানি। অনেক জায়গা থেকে অনেকেই ফোন দিচ্ছে, যেসব ফ্যামিলিতে অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারের লোকজন অ্যারেস্ট, মানে ফোন দেওয়া বলতেছে যে অমুকে ইনফরমেশনটা ধরে দিছে। পৃথিবীতে কোনো কথা কি গোপন থাকে? কোনো কথাই তার গোপন থাকে না। এই জন্য যারা এখনো অ্যারেস্ট হন নাই, নিরাপদ দূরত্বে আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কই আছেন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কাউরেই লোকেশন বলবেন না, কাউরেই বলার দরকার নাই। শুধু আপনার পরিবারই জানবে, এর বাইরে কাউরে বলার দরকার নাই।